হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। কৌশিক এসে বললো, আজকে চিকেনটা তুই কর। তাই আমিও সব কিছু সাজিয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। তো আমি দিদিকে ফোন লাগিয়েছিলাম। আমার দিদি খুব ভালো চিকেন করে, তো সেই ওর রেসিপিটা জেনে আমি করতে চাইছিলাম। তো ওর মতো প্রপার হয়নি, মোটামুটি হয়েছে, কারণ আমার দিদি সত্যি ভালো রান্না করে আর আমি সেরকমভাবে পারি না। কিন্তু আমি চেষ্টা করছি, আমাকে আস্তে আস্তে সব রান্নাই শিখতে হবে। আর এই দেখো, আমার হাত থেকে থালা পড়ে গেল। আমি যখনই রান্না করতে যাই আমার হাত থেকে থালা, খুন্তি, ঘটি বাটি কিছু না কিছু একটা পড়েই যাবে। এখন আমি চিকেন আর মশলাটা দিয়ে দিলাম, এরপর নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু নেড়ে চেড়ে দিলাম। আর রান্নাঘরে যা গরম, যারা দিনের বেশিরভাগই রান্নাঘরে কাটায়, রান্না বান্না করতে হয় সকাল বিকাল ধরে, তাদের কতটা কষ্ট এই গরমে আগুনের তাপের এদিকে আমি লক্ষ্য রাখছিলাম আমার ভিডিওটা হচ্ছে কিনা, কারণ আমি রান্নাবান্না তো করতে থাকি আর আমার ভিডিও ক্লিপ ওঠে না। আর যখন আমার ভিডিও ছাড়তে হয় তখন আমি কোনো ক্লিপ পাই না, এই জন্য আমার ভিডিওর টাইমিংগুলোও কমে যায়, ক্লিপও আমার কাছে থাকে না। তো মশলাগুলোকে সব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর এই দেখো এদিকে কৌশিক চলে এসেছে, কৌশিকের সাথেই কথা বলছিলাম। এবার ও এসে বললো, দে আমি তো রান্নাটা একটু হেল্প করে দিই। এসে ও কষাতে শুরু করলো, এই যে ও কষাতে শুরু করলো, এখানেই আমরা দুজনের দুই রকম হয়ে গেল রান্নাটা। একবার ওর মতো করতে চাইছে, আমি একবার আমার মতো করে দিয়ে জবা খিচুড়ি হয়ে গেছিলো। লাস্ট মাংসের ঝোলটা দেখে কৌশিক বলছে, এটা আলুর দমের ঝোল হয়ে গেছে, মাংসের ঝোল আর নেই।